শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করব না। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। নতুন বউকে রেখে শ্রাবণকে বিদেশ চলে যেতে বাধ্য করেছিল তার দুই বোন এবং তার মা। অবশেষে সেই দুই বোনই শ্রাবণকে আবারও দেশে ফেরত নিয়ে আসলো শ্রুতির নামে আজে বাজে কথা বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বিয়ে নিয়ে অশান্তি নাটকটি ইতিমধ্যে ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা কারা কারা পর্বটি দেখেছেন, আর যদি না দেখে থাকেন ইউটিউবে গিয়ে দেখে আসবেন। আর হ্যাঁ বন্ধুরা, ইগল টিমের সকল নতুন নাটকের আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি, তাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনারা কে কোথাও হতে আমাদের এই ছোট্ট ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো বন্ধুরা, বিয়ে নিয়ে অশান্তি নাটকের প্রথম পর্বে আপনারা দেখেছেন শ্রুতিকে বিয়ে করার জন্য শ্রাবণ বলেছিল তার মাকে, কিন্তু তার মা মেনে নিতে চায়নি। তার মা বলেছিল শ্রুতিকে যদি সে বিয়ে করে তাদের সে মেনে নেবে না। শ্রাবণের বাবা ছেলের সাথে একমত। তারপর শ্রাবণ শ্রুতিকে বিয়ে করলো এবং তার মা মেনে নিল। কিন্তু শ্রাবণ শ্রুতি বিয়ের পর যখন হানিমুনে গেল তখন তার মা অসুস্থতার ভান করে তাদেরকে আবার ফেরত চলে নিয়ে আসলো। তাদেরকে ফেরত নিয়ে আসার পর তারা শ্রাবণের বউকে রেখে শ্রাবণকে বিদেশ চলে যেতে বলল। শ্রাবণের দুই বোন ও তার মা পরিকল্পনা করতেছে কিভাবে শ্রুতিকে বাড়ি থেকে বের করবে। এক পর্যায়ে অনেক অত্যাচার করলো শ্রুতিকে। তারপর তার মা বাবা এসে শ্রুতিকে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, এর চেয়েও বড় ধামাকা হতে চলেছে বিয়ে নিয়ে অশান্তি নাটকের পরবর্তী 2 নম্বর পর্বে। তার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। বিয়ে নিয়ে অশান্তি নাটকের পরবর্তী 2 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী রবিবার বিকেল 3টার সময় ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে। সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।